আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। কোনো সময় যদি আপনার সিমে খুব বেশি পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ করা থাকে বা আপনি যদি চান যে আপনার সিমে অনেক টাকা আছে, তো আপনি আপনার পরিচিত কাউকে আপনি সেখান থেকে ব্যালেন্স ট্রান্সফার আপনি ৫০, ১০০, ২০০ এরকম কোনো ট্রান্সফার করে দিবেন। কোনো ফ্লেক্সিলোডের দোকানে যাওয়ার দরকার নাই। হয়তো আপনার অ্যাকাউন্টে ২০০, ৩০০ টাকা আছে, আপনি সেখান থেকে ৫০, ১০০ আপনার পরিচিত কাউকে, আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা আপনার পরিচিত কাউকে আপনি সেটা ট্রান্সফার করে দিয়ে দিবেন। তো এইটা আপনি কোন ধরনের হেল্প ছাড়া বা কাস্টমার লাইনে ফোন না দিয়ে এটা আপনি ঘরে বসে আপনি কিভাবে করবেন নিজেই। তো সেইটা দেখাবো। তার আগে দেখুন আমি এখানে আপনাদের একটা প্রমাণ দেখাই। দেখুন এই যে, দেখুন আমি ১ম এ আমাকে দেখুন এই যে একজন "You have successfully researched with amount আ ৳260" মানে এই টাকাটা আমাকে একজন ভুলে আমি নগদে বলতে মানে বিকাশে মারতে বলেছিলাম, সে আমাকে কি করেছিল মানে রিসার্চ করে দিয়েছিল, ফ্লেক্স ডিলিট করে দিয়েছিল। তারপর দেখুন তাকে আমি কিভাবে ফেরত দিয়েছি দেখুন এই যে পরবর্তীতে আমি তাকে দেখুন ইউ হ্যাভ ট্রান্সফার্ড দেখুন এখানে ৳১০০ ট্রান্সফার করে দিচ্ছি সাথে, সাথে দেখুন ১ মিনিটের ব্যবধানে দেখুন ১০০, ১০০, ৳২০০ কিন্তু আমি সাথে, সাথে ট্রান্সফার করে দিয়েছি আমি। এই নাম্বারে কিন্তু এখানে দেখাই যাচ্ছে দেখুন। তো আমি কিভাবে ট্রান্সফার করলাম, তো আপনারা কিভাবে ট্রান্সফার করবেন তো সেইটা এখন দেখাবো। তো এইটা দেখার জন্য আপনারা চলে যাবেন কোথায়? এই যে আমাদের মাইজিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবেন। দেখুন আমি এখানে মাইজিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর কিচ্ছু করতে হবে না। জাস্ট দেখুন আপনারা কিভাবে করবেন, জাস্ট এই সার্চ বারে এসে লিখবেন ব্যালেন্স ট্রান্সফার লিখে সার্চ করবেন। দেখুন ব্যালেন্স ট্রান্সফার লিখে সার্চ করলে সাথে, সাথে দেখুন এই যে এখানে লেখাই আছে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার। তো জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে চাইলে আপনি কিন্তু যেকোনো একটা নাম্বার বসিয়ে দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই যে ডান পাশে দেখুন একটা ফোন বুকের একটা মানুষ আইকন আছে, ওইখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। আপনি আপনার যাকে পাঠাবেন তার নাম্বারটা দিবেন 0171363598। যাক একটা নাম্বার বসিয়ে দেন, তারপর দেখুন এখানে অ্যামাউন্ট ধরুন আমি এখানে ৳১০০ দিয়ে দিলাম। ৳১০০ যেভাবে পার করেছি দিয়ে দিলাম। ইন্টার পিন। তো এখন আপনি পিনটা কোথায় পাবেন? তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে একটা পিন দেওয়া আছে বা আপনি একটা পিন পাবেন যেদিন অ্যাকাউন্ট করবেন সেদিন বা যেদিন রেজিস্ট্রেশন করেছেন। আর এই রেজিস্ট্রেশন যদি করা না থাকে তাহলে দেখুন এই যে বাম পাশে নিচে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন নাও, একটা ক্লিক করবেন, একটা অটোমেটিক পিন আসবে, সাথে, সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, একটা পিন ওনারা দিয়ে দিবেন। ওইটা আপনার বসাইতে হবে এই পিনের জায়গায়। আর যদি আপনি আগে করেছেন, আপনার পিন নাম্বার এখন মনে নাই, তাহলে আপনি কি করবেন ফরগট পিনে ক্লিক করলে একটা অটোমেটিক কোড আসবে। কোড আসার পরে আপনি নিউ পিন বসানোর একটা অপশন পাবেন। বসানোর পরে জাস্ট এই প্রসেসটা করবেন। দেখুন আমি এখানে বসিয়েছি, আমার পিন জানা আছে, জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। ৪ টা সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন এই যে নিচে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার। এইখানে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো দেখুন এখানে বলা আছে এন্টার দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার বিটুইন 10 to 100, অর্থাৎ বলতেছে ৳১০ থেকে ৳১০০ একবার। মানে এক ক্লিকে ৳১০ থেকে ৳১০০ আপনি রিচার্জ করতে মানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু খুব ইজিলি এইখানে কিন্তু এই যে ব্যালেন্স মানে ট্রান্সফার এ ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার এখন এইখানে দেখুন আমি অলরেডি কিন্তু ট্রান্সফার করে রেখেছি দেখুন। এখানে ট্রান্সফার করে রেখেছি সেটা কিন্তু আপনাদের আগেই দেখা যেত। জাস্ট আপনারা কি করুন এইভাবে ট্রান্সফারটা করে ফেলবেন। তো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর আপনি ট্রান্সফার করতে পারলেন কিনা সেটাও বলবেন। আর দেখুন এই যে এইখানে কিন্তু ফরগট অথবা রেজিস্ট্রেশন নাও, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নিবেন। এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় কাউকে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন বা অন্য কারো কাছ থেকে এভাবে টাকা আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।